চিটাগংয়ের একটা ঐতিহ্যবাহী খেলা আছে, এখন সেটা এখন বলা হয় জার্মানির ফুয়া। ফুটবলের রাজাদের রাজ, জমিদার যাই বলেন, সেটা হচ্ছে ব্রাজিল। জার্মান ব্রাজিলের সাথে প্রতিযোগিতা করেছে, সেখানে 7-1 গোলে ব্রাজিল হেরেছে। তাতে আর্জেন্টিনার সমর্থকদের কি 10 জুন অর্থাৎ আগামীকাল বিকেল 3টায় কক্সবাজারের ঐতিহ্যবাহী গোল চত্বর মাঠ থেকেই ব্রাজিলের ফুটবলের যারা অনুসারী আছে, অনুরাগী আছি, ভক্ত আছি, আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য এখানে জমায়েত হব। বাদ্যযন্ত্রণা সহ নানান রঙিন সাজে আমরা এই গোল চত্বর মাঠে জমায়েত হয়ে এখান থেকে আমরা কক্সবাজারের মোটেল জোনের যে প্রধান সড়ক, সেই সড়ক প্রদক্ষিণ করে কলাতলি মোড় হয়ে আমরা সুগন্ধাতে গিয়ে নানান রকম আয়োজনের মাধ্যমে আমাদের শোভাযাত্রা এবং ব্রাজিলের প্রতি শুভেচ্ছা আমরা সমাপ্তি করব। এই লক্ষ্যে আমাদের ইতিমধ্যে প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হয়েছে। আপনারা নিশ্চয় জানেন, গত 6 জুন একটা ব্রাজিলের শোভাযাত্রা হয়েছে। তবে কক্সবাজারের যে আবহাওয়া তপ্ত রোদ সহ এর আগে কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে শোভাযাত্রা হওয়ায় তারা সবাই অনুরোধ করেছে, যারা অনুরাগী আছেন, যে আমরা একটা সম্মিলিতভাবে আবার বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করি এবং কক্সবাজারে বিশ্বকাপ উপলক্ষে একটা শোভাযাত্রা যাতে হয়, সেজন্য তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা কক্সবাজারের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এলাকার সকল ব্রাজিল ভক্তদের, অনুসারীদের, অনুরাগীদের সমন্বয়ে আগামীকাল এই প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি। বিশ্বকাপ শুরু হবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 1.5 মাস সময়। এই 1.5 মাসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পরিচয় একটা আমরা ব্রাজিলের সমর্থক, মধ্যে আর কোনো সম্পর্ক নেই। আমাদের এই আয়োজন সুন্দর করে সফলভাবে সার্থক করার জন্য, সম্পন্ন করার জন্য, আয়োজন করার জন্য যা করণীয় আমরা করব। আমরা সেই লক্ষ্যে প্রস্তুত। ফুটবলের ইতিহাসে, বিশেষ করে বিশ্বকাপ ইতিহাস 1930 সাল থেকে আজ পর্যন্ত ফুটবলের রাজাদের রাজ, জমিদার যাই বলেন, সেটা হচ্ছে ব্রাজিল। আর কেউ ধরা ছোঁয়ার বাইরে নাই। জমিদাররা সিদ্ধান্ত নেবে কখন কি হবে। এখানে প্রজাদের মাথা কামানো অনেকটা হচ্ছে আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার মতো। এসব আমরা সিদ্ধান্ত নিব, আজকে হবে, আগামীকাল হবে, এই মুহূর্তে হবে। আমাদের একটা বাবা আছে জমিদারিদের, আমরা সেই ভাবের উপর চলি। এখানে কাউকে প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী আমরা ভাবি না। আমাদের লেভেল সবাই, ওরাও জানে, আমরাও জানি। এটা নিয়ে নতুন কোনো আলাপ নাই। আমরা আগেও বলেছি, এখন হচ্ছে যদি খুব খারাপভাবে বলতে চাই, আগে যে যখন এখানে গালিগালাজ হতো সমাজে, মানুষকে টিটকারি করতো, যেমন একটা চিটাগংয়ের একটা ঐতিহ্যবাহী খেলা আছে, এখন বলা হয় জার্মানির ফুয়া। জার্মানির ফুয়া সেটা আমরা জানি। জার্মান ব্রাজিলের সাথে প্রতিযোগিতা করেছে, সেখানে 7-1 গোলে ব্রাজিল হেরেছে। তাতে আর্জেন্টিনার সমর্থক পরিসংখ্যানে আসবেন, যারা ফুটবল নিয়ে বিশ্লেষণ করে, যারা ফুটবলের আসলে অনুরাগী, আসলে ফুটবল নিয়ে চিন্তা ভাবনা, আসলে ফুটবলটাকে চিনে, তারা একটু স্টাডি করুক, লেখাপড়া করুক। সেটা ব্যক্তিগতভাবে হোক, সামষ্টিক হোক, অর্জনের দিক দিয়ে ব্রাজিল রাজার স্থানে, বাকিরা কোনো প্রজার স্থানে। আগামীকালকের জমায়েত আমরা চমক রাখতেছি। আমরা সাংবাদিক বৃন্দ সহ, আপনারা সহ যারা অংশগ্রহণ করবেন, যারা এখানে দেখতে আসবেন, আমরা তাদের জন্য চমক রাখতেছি।